ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোয়েলের নীরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন চাটা খাওয়া শেষ। সকালে উঠে ও চলে গেছে, কদিন থেকে ওকে টিফিন দিচ্ছি না, ও নিচ্ছে না, আমার শরীর ভালো নেই বলে ও টিফিনটা না করছে, যে ও বলছে ও বাইরে কোথাও মানে টিফিন খেয়ে নেবে। তো যাই হোক, কারণ সকালে ঘুম থেকে উঠতে পারছি না, কারণ রাতে আমার ঘুম কোথায় উধাও হয়ে গেছে। রাতে এক ফোঁটাও আমার ঘুম হয় না, 3টা-4টার সময় ঘুম পায়। আসলে মেয়েদের সঙ্গে জাগতে জাগতে আমার এটা মনে হয় একটা হ্যাবিটের মতো মানে পরিণত হয়েছে আমার মনে হয়। কারণ হঠাৎ করে আমার রোজ যেভাবে ঘুম আসতো, হঠাৎ করে ঘুম আসেই না। এটাই ভাবছি যে কেন ঘুমটা আসছে না। আর আজকে তবুও কালকে থেকে একটু শরীরটা মানে ভালো লাগছে, কারণ সব সময় যে একটা টন 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 একটা ব্যথা থাকতো, সেই ব্যথাটা অল্প কম আছে। তো ওষুধ খাচ্ছি না দুদিন থেকে, কেন কত ওষুধ খাবো সুগারের জন্য। ওষুধ এতটা খাওয়া উচিত না, যে কোনো ওষুধ। আর সকালে উঠেই একবার স্নান করে নিয়েছি, কারণ এখানে এত গরম এত গরম, প্রচণ্ড ঘাম হয়, আর স্নান না করলে আপনি থাকতে পারবেন না। সকালে উঠেই একবার স্নান করে এখন ঠাকুর পুজো দিইনি অবশ্য, কারণ ঘর মোছা হয়নি, তো ঠাকুর পুজো দিইনি। এখন জিয়াকে স্নান দেব, আর ভাত বসিয়েছি এদিকে, চলুন দেখিয়ে আসি ভাতটা যে বসিয়েছি। আর এই যে আমার কুট্টুবুড়িকে এখন খাওয়াবো, জাস্ট উঠলো ঘুম থেকে। জিয়া, বাথরুমটা বন্ধ করো। এই যে ভাত বসিয়েছি, কারণ ও এখন তাড়াতাড়ি, কদিন থেকে একটু তাড়াতাড়ি আসছে, তো ও দুপুরে এসে ভাত খেতে চায়, তো ওর ভাত মানে একসাথে ভাত বসিয়ে দিচ্ছি। তারপরে আজকে মাছের ঝোল করব আর একটু সবজি করব, বাস এতটুকুই আর কি। চলুন তাহলে। এই যে নারকেল তেল, জিয়াকে আমি নারকেল তেল ইউজ করি, তো নারকেল তেল নিয়ে নিয়েছি। হ্যাঁ, এটা দেখাবো না, দাঁড়াও। নারকেল এটা ছিঁড়ে গেছে। আর জিয়াকে দেখাবো না, জিয়া এখন ভয়ঙ্কর অবস্থায় আছে, তাই জিয়াকে দেখাবো না এখন। এখন জিয়াকে আগে স্নান দেই। আর এই যে এই তেলটা আমি সবসময় ওদের গায়ে ইউজ করি। তো আসছি আবার। যে টিয়ার জন্য খাবার তৈরি করে নিয়েছি। এটা হচ্ছে সেরিলেক, 18 মান্থস টু আপ টু 24 মান্থস অবধি। তো ওকে 24 মান্থস যেহেতু হয়নি ওর, তো ততক্ষণ দেওয়া যাবে। তো এটা কিছুদিন, আমি দুদিন থেকে এটা খাওয়াচ্ছি সকালবেলা, কারণ সকালবেলা এটা খাওয়াচ্ছি, এটার রিজন হলো অনেকদিন তো মানে সুজি খেয়েছে, মুড়ি খেয়েছে, চিড়া খেয়েছে, এগুলো সবই খাইয়েছি, তো একটু স্বাদ বদলিয়ে আবার এটা দিচ্ছি। আর এটা আগে আমি রোজ দিতাম, কিন্তু যেহেতু ওর টেস্টের জন্য কিছুদিন খাইনি এটা, তো আমি ভাবলাম যে না, ওকে বদলিয়ে বদলিয়ে দিলে তাহলে ও রোজই মানে একটা টেস্ট পাবে। বাচ্চাদের কিরম করতে হয়, যখন একঘেয়ে খেয়ে খেয়ে ওরা বোর হয়ে যায়, তখন ওরা খেতে চায় না। তো আমাদেরও যেরকম স্বাদ বদল করে খেতে হয়, তেমনি বাচ্চাদেরও স্বাদ বদল করে খাইয়ে দিলে ওরা খাওয়াটা ঠিকমতো খায়। তো প্রথমে চেঞ্জ করলে আবার প্রথমে বুঝতে পারে না যে এটা কী দিচ্ছি, কী খাচ্ছে, কিন্তু যখন আবার দুবার করে দেবেন, তখন অটোমেটিক্যালি সেটা খেতে শুরু করবে। তো ঠিক মাম্মা ম্যাগিটা একটু দেখাও না। এই তো দেখালাম। আজ যেহেতু শনিবার, তো ও তাড়াতাড়ি ঘরে চলে এসেছে, তাই বললাম যে ভাত খেয়ে নাও। তো দুজনে মিলে ভাত খেয়ে নিলাম। আর এখানে সয়াবিন তরকারি, মাছের ঝোল, আর কি করেছিলাম জানি, ও হ্যাঁ, একটা সবজি করেছিলাম। তো ওটা দিয়েই আমরা ভাত খেয়ে নিচ্ছি। এখন একটু তৈরি হয়ে গেছি, আমরা একটু বাচ্চাদেরকে নিয়ে এক জায়গায় যাব, দেখি কোথাও যাওয়া যায় কি না, কারণ পার্কের জন্য তো রেডি হচ্ছিলাম, কিন্তু পার্কটা তো এখন অনেকটা বেজে গেছে। তো দেখি পার্ক খোলা থাকলে পার্কে যাব, না হলে একটু এদিক ওদিক ঘুরে আসবো, কারণ বাচ্চাদেরকে নিয়ে অনেক দিন হয়েছে কোথাও যাইনি। আর কোমরের ব্যথার চোটে তো আর পারছি না, আজকেও অনেক কোমরে ব্যথা, পারবো কি না জানি না, তবুও একটু চেষ্টা করছি। তৈরি তো হয়ে গেছি, রেডি হয়ে গেছি, দেখি বেরোই, তারপরে আবার কথা বলছি। আসে, এই যে জিয়া রেডি হয়ে গেছে। আর জুতো নামো, জিয়া রেডি হয়ে গেছে, এখন জুতো পরবে আর বেরোবো।
আর আমার চুলটা কেমন যেন তেল তেল হয়ে আছে, তো আজকে চুলে শ্যাম্পু ট্যাম্পু কিছুই করিনি। এই যে আমরা চলে এসেছি দিঘলি পুকুরি। ওখানে অনেক ফাস্ট ফুড বসে, রাস্তার সামনে অনেক ফাস্ট ফুড, মানে এখানে আপনি যা চাইবেন তাই পাবেন। এই দেখুন অনেক অনেক স্টল বসে, ওই দূরের থেকে একদম মাথা অবধি স্টল বসে, যেখানে চিকেন পকোড়া, চিকেন ললিপপ, তারপরে অনেক খাবার, অনেক কাবাব, শিক কাবাব, তারপরে আরও কী ফ্রুটসের তো পাওয়াই যায় চায়ের দোকানে, ওই যে ওইটা দেখছেন ওটা চায়ের দোকান। তারপরে ফ্রুটসের জুস, তারপরে মোগলাই, অনেক কিছু খাবারের এখানে অভাব নেই। সবাই এখানে খাবার খেতেই যায়। আর দিঘলি পুকুরি যে বললাম, সেটা হচ্ছে একটা পুকুর যেখানে সবাই ঘুরতে যায়, বোটিং করতে যায়। তো এই যে একটা ফ্রুটসের দোকান, জিয়া বলেছিল ও ব্লুবেরি জুস খাবে, তো ওর জন্য দাঁড়িয়েছি আমরা জুস কেনার জন্য। জুস দেবে, জুস খেলে পরে বাড়িতে চলে আসবো। আর এই যে আমি মুখটা দেখে মনে হচ্ছে অনেক মেকআপ করেছি, কিন্তু আমি শুধু লিপস্টিক আর কাজল লাগিয়েছি, আর কিছু মুখে লাগাই। ঘরে চলে এসেছি, এখন এসে ড্রেসটা চেঞ্জ করে আমিও চেঞ্জ করে নিয়েছি। আর এই যে জিয়াও ফ্রেশ হয়ে গেছে, আর চুট্টু দিয়াও ওকে ফ্রেশ করে একটু খালি গায়ে রেখেছি। অনেকটা গরম, এত গরমের মধ্যে আর ভালো লাগে না। তো আমরা ওই যে জায়গাটায় গেছিলাম, ওই জায়গাটায় অনেক ধরনের ফাস্ট ফুড পাওয়া যায়। তো আমি ফাস্ট ফুড তো বেশি খাই না, তো আমি বেশিরভাগটা জুস খেয়েছি। আমার খুব ভাল লাগে জুস খেতে, তো তাই আমি জুস খেয়েছি। ওরা বেশিরভাগ ফাস্ট ফুডটাই খেয়েছে। খুব মজা হয়, কিন্তু ওখানে আসলে সামনে একটা বড় পুকুর আছে, পুকুর মানে দিঘি আছে, ওই দিঘিতে বোটিং করা যায়। এটার নাম দিঘলি পুকুরি। তো ওখানে বোটিং করা যায়। বোটিং করে এসে আপনার কিছু খেতে চাইলে তো এখানে লাইনে দোকান, আর একদম সামনাসামনি বানায়। কি বানাচ্ছে না বানাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারবেন, একদম সামনাসামনি বানায়। তো কোনো অসুবিধা নেই খাওয়াতে, আরামসে ওখানে খাওয়া যায়। আর চাউমিন পাওয়া যায়, পকোড়ার অনেক রকম পাওয়া যায়। তারপরে যেগুলো মানে আপনি ডিশ কী বলে কেএফসিতে পাবেন, সেই ডিশগুলো এখানে পাওয়া যায় কেএফসি থেকে কম রেটে। আর ভালো, আমার ভালো লেগেছে। যাই হোক, আগে যাইনি আমি ওখানে, তো এইবার প্রথম গেলাম। আরও তো গুয়াহাটির মানুষ অনেক সবসময়ই যায়, অনেক মানুষ সেখানে গিয়ে ঘুরে আসে। আর যারা বোটিং করতে ভালোবাসেন তো দিঘলি পুকুরি যেতেই পারেন দেখতে। বড় করে লেখা আছে আই লাভ গুয়াহাটি, এগুলো লেখা আছে। তো ওখানে ফটোশ্যুটও করা যায় ভালো, ব্যাস পারে পারে হাঁটাও যায়। তো আমরা সন্ধ্যের সময় বেরিয়েছিলাম, কারণ আমরা ঘরে ভালো লাগছিল না, তো একটু ভাবলাম একটু শহরটা ঘুরে আসি। আর জিয়াকে পার্কে নিয়ে যেতেছিলাম, তো পার্কে যাওয়া হয়নি, কারণ আমরা ওই জায়গাটায় যেতে যেতে অনেকটা সময় লেগে গেছে। আর কারণ একটু ঘুরেই যাচ্ছিলাম, ওর ইচ্ছে ছিল না আজকে পার্কে যাওয়ার, তো ঘুরে যাচ্ছিলাম যেহেতু অনেকটা সময় লেগে গেছে। অনেকটা সময় লাগাতে আমরা পার্কে ঢুকিনি, আর পার্ক বন্ধ হয়ে গেছে। কিন্তু ওই জায়গাটায় ঢুকে ওর ইচ্ছা ছিল একটু ফাস্টফুড খাবে, তো ওখানে গেলো, ফাস্টফুড খেয়ে চলে আসলো। ঠিক আছে, এখন ভাত খাওয়ার সময় হয়ে গেছে। এখন টিয়াকে ভাত খাওয়াবো, জিয়াকে ভাত খাওয়াবো, আমরা খাবো, ঘুমিয়ে যাব। স্যাটারডে এখানেই শেষ। আর অনেক দিন থেকে কোথাও যাইনি, কোথাও বেরোয়নি। মা বাবারা সেই 3 তারিখে চলে গেছিলো, তারপর থেকে আর কোথাও বেরোনি, আর কোথাও না। আমি সাধারণ এই ঘরের দরজার বাইরে বেরোইনি, তাই অনেকটা বোর হয়ে গেছিলাম ঘরে থেকে থেকে। মানে একদম পাশে কারোর ঘরে গিয়েও বসে কথা বলি না, গল্প করি না, এমনিতেই টাইম পাই না। আর রাতে কোথাও যাওয়া যায় না, কি রাতে একটু দেরি হয়ে গেলে তো আর কোথাও যাওয়া যায় না। তো ভাবলাম এখন একটু, ও বললো যে চলো আজকে একটু বেরিয়ে আসি। কোমরে খুব ব্যথা। আমার একটা ফ্ল্যাট স্যান্ডেল আছে, ওটা পরে গেছি, তো ওটা পরার জন্য অতটা ব্যথা হয়নি। আর যেহেতু বাইকে বসে বসেই ঘুরছিলাম, তো অতটা ব্যথা, কিন্তু স্পিড ব্রেকারের সামনে
স্পিড ব্রেকারে উঠে যখন যাচ্ছিলাম তখনই ভীষণ ব্যথা লাগছিল, এটাই যে লাফাচ্ছিল বাইকটা। আর যেহেতু টিয়া ঘুমিয়েও গেছিলো আমার কোলে, আর টিয়াকে সবসময় কোলে নেওয়াটা একটা আমার পক্ষে টাফ ব্যাপার হয়ে যায়। ও তো খুব পাতলা পুতলা একটা বাচ্চা, কিন্তু আমার যেহেতু কোমরের প্রবলেম, তো কোমরের প্রবলেমের জন্য ব্যাক পেইনটা কমছেই না। কেন কমছে না জানি না। আমি কী করে অল্প স্বল্প ব্যায়াম স্টার্ট করেছি সকালবেলা, তো কালকে থেকে ফুললি স্টার্ট করব, কারণ এতদিন আমি পারছিলাম না ব্যথার চোটে। তো কালকে থেকে ফুললি স্টার্ট করব। অল্প স্বল্প করছিলাম, সব ব্যায়াম করিনি। কালকে থেকে পুরো, যদি পারি পুরো ব্যায়ামটা করব, আর না হলে একটু হেঁটে আসবো। ঠিক আছে, তাহলে আবার কথা হচ্ছে। এখন খাওয়া দাওয়ার রেডি করি, রেডি করে আবার আপনাদের সঙ্গে কথা হবে। আসি তাহলে। আমার মুডটা একটু অফ হয়ে আছে, তাই আমি আর আপনাদের সামনে আসলাম না। এই যে টিয়া ঘুম পাড়িয়ে দিয়েছি, টিয়াকে, জিয়াকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। যেহেতু আমি এই সাইডে জিয়ার জন্য শুয়েছি, কারণ জিয়ার একটু জ্বর জ্বর ভাব করছে, তো তাই আমি টিয়াকে ওই পাশে কম্বলটা দিয়ে ওর পাশে দিয়ে দিয়েছি, যাতে ও বিছানার থেকে পড়ে না যায়। তাহলে এই ভিডিওটা এখানেই রইল। গুড নাইট, টাটা, বাই বাই, আবার দেখা হবে।